হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার 14 তারিখ। আর আজকে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে শনিবার বলে দেখো একদম নিরামিষ রান্না রেডি করে নিয়ে চলে এসেছি। আজকে সেরকম কিছু রান্না হবে না, পনির আলুর তরকারি আর হচ্ছে একটু চাটনি করব, আর কিছুই করব না। আর শনিবার নিরামিষ খাই সাধারণত। আর কালকে হচ্ছে শিবরাত্রি, 15 তারিখ হচ্ছে শিবরাত্রির উপোস করব, ওই জন্য আজকে একটু নিরামিষ, সেই জন্যও নিরামিষ খাওয়া হবে সেই। আর শনিবারও পড়ে গেছে। আর দেখো সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একেবারে দুপুরবেলায় তোমাদের সাথে চলে এসেছি। আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চাটনি আর পনির আলুর তরকারি। আর আজকে সেরকম কিছুই রান্না নেই, কোনো কিছুই রান্নার নেই। আর দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দেবো এখন। আর দেখো গুড ইভিনিং নয় বন্ধুরা, এখন হচ্ছে রাত 9টা বাজে। আর আমার হাজব্যান্ড কে এই এটা উপহার দিয়েছিলাম, ক্যাডবেরিটা। আর আমার জন্য ওই নতুন নিমকি আর একটা কিটক্যাট এনে দিয়েছিল। আর আজকে হচ্ছে শিবরাত্রির দিন, শিবরাত্রি। এই যে শাড়িটা দেখছোই তোমরা, ওটা দেখালাম, ওই শাড়িটা পরেছি। আজকে হচ্ছে রবিবার 15 তারিখ। সকাল থেকে সেভাবে কিছুই শেয়ার করিনি, কেননা চতুর্দশী লেগেছে হচ্ছে বেলায় 4টে না কততে মনে হচ্ছে চতুর্দশী লেগেছে। আর তার জন্য সকাল থেকে সেরকম কিছুই কাজকর্ম শেয়ার করিনি। আর একেবারে তোমাদের সাথে এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন দেখো আমি পুজো দিতে বেরিয়ে পড়েছি। আর আমার ছোট মেয়ে পুজো দিতে যাবে আমার সঙ্গে, ওই জন্য রেডি হয়েছে। ও খুব ভালো লাগছে বলে ও একটু নেচে নিচ্ছে। আর দেখো কিছু ফল টল নিচে রেখেছিলাম, এখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। তাহলে তোমাদেরকে একটু দেখাই পুজো। এই যে আমরা এইখানে এসেছিলাম, এখানে একটা মন্দির না, একটা কাকিমার এইখানে একটা মন্দির মতন করা রয়েছে। আর দেখো ছোট মেয়ে এই যে ললিপপ গালে দিয়ে বসে রয়েছে। বাচ্চারা যেখানে আসে ওরকমই করে। আমরা তো পুজো দিতে এসেছি, আর প্রচণ্ড ভিড় ছিল। আর আমি অনেকটাই দেরি করে এসেছি, ঠাকুরমশাই এসে গেছিলেন। আর আমি অনেকটা দেরি করে এসেছি, প্রায় 8:30 9টা বাজে তখন এসেছি। তখন এসে দেখছি পুজোটা সবেই শুরু হয়েছে। আর পুজো শেষ কখন হবে সেটাই বলতে পারছি না, পুজো শেষ হতে অনেক দেরি আছে, যেহেতু সারা রাতের ব্যাপার, সারা রাত জাগতে হবে সেই জন্য। আর এখানে দেখো এখন হোম হচ্ছে, হোমটা হয়ে যাওয়ার পরে অঞ্জলি শুরু হবে। দেখো এই যে আমরা বসেছি অনেকটাই পিছনে, সেখানে একটু লাইটটা কম ছিল। আর দেখো সবাই অনেকজন ছিল, পুরো সবাই জল ঢালবে, সবাই অনেকটাই। এই যে দেখো এখন আরতি হয়ে যাচ্ছে, আরতি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা অঞ্জলি দেবো, তারপরে গিয়ে জল ঢালবো, বাবার মাথায় জল দেবো। আর এই যে আরতি হয়ে যাওয়ার পরে আমরা সবাই একে একে করে লাইন দিয়েছিলাম। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে নিয়েছি, যতটা তাড়াতাড়ি পারবো জল ঢালবো। আর আমরা 3 প্রহরের জল 3 প্রহর না 4 প্রহরের জল একবারেই ঢেলে আমরা চলে যাব। আর বাড়িতে যে আমাদের সবার বাড়িতেই শিবলিঙ্গ থাকে, ওই শিব ঠাকুরকে 4 প্রহরের জলটা ঢালা হবে। এখান থেকে ঢেলে যাওয়ার পরে বাড়িতে সবাই ঢালবো, ওই ঠিক করে সবাই চলে যাব। আর যে যার মতন, কেউ থাকবে, কেউ যাবে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিল। আর এখানে দেখো অনেকটাই ভিড় ছিল, লাইন দিয়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। জল দিয়ে বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো আমাদের। দেখো বন্ধুরা প্রচণ্ড লাইন, এখন কখন যে হবে আমি ঠিক বলতেই পারছি না। তাহলে জল ঢালবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবে, দেখতে থাকো বন্ধুরা। আর এই যে দেখো এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা। আর ছোট ছোট বাচ্চা মেয়েরাও দাঁড়িয়েছিল অনেক সবাই। আর এই যে ছোট মেয়ে এখানে বসেছিল, আমরা বসে রয়েছি। যেহেতু লাইনটা অনেক বেশি হয়ে গেছিলো, তাই মনে করছিলাম যে একটু পরে দেবো, এত গ্যাঞ্জাম করে দরকার নেই। আর এই যে আমাদের কাকিমা, এই কাকিমার বাড়িতেই ঠাকুরটা রয়েছে, ওখানেই আমরা যাই, ঠাকুরমশাই আসে। আরও মন্দির রয়েছে, কিন্তু সেখানে মন্দিরে আরও ভিড় ছিল, ওই জন্য এই কাকিমার এইখানেই সবসময় আসি আমরা। আর দেখো এখন আমার পালা এসে গেছে, আমি এখন বাবার মাথায় জল দেব। সমস্ত জল টল রেডি করে নিয়েছি, যেরকম সমস্ত দিতে হয়, ডাবের জল, গঙ্গা জল, ঘি, মধু, এইগুলো, দুধ, এগুলো আরও কত কি দিতে হয় সেগুলো দিয়েছি। মালা নিয়ে এসেছিলাম, মালাও দিয়েছি, বেল, ফলদানের মধ্যে বেল 5 রকমের ফল দান করেছিলাম, মানে
বেল দিয়ে কলা দিয়ে এগুলো দিয়ে সমস্তটা দান করলাম। আর এইভাবে পুজোটা করলাম। তোমরা কীভাবে পুজোটা করো সেটা জানিও। আমি অতটাও বেশি নিয়মকানুন জানি না, যদি কিছু ভুল ত্রুটি হয় ভগবানের কাছে বলে নিয়েছিলাম যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সেরকম করে সবাই সব নিয়ম জানবে এটা তো ঠিক নয়, সবাই সব নিয়ম জানেও না। আর দেখো আমার হয়ে যাওয়ার পরে আমার ছোটো মেয়েও বলেছিল মা আমিও জল ঢালবো, কিন্তু ও তারপরে বললাম ঠিক আছে তুমি একটু ঢালো, তারপরে ওকেও দিয়েছিলাম জল ঢালতে। আর ঢালার পরে সবাই ওখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। আর এই যে দেখো এখন কাকিমা বলছে এখন লুট দেওয়া হবে, বসো একটু পরে যাওয়া হবে। তা প্রায় 12:30 তো বেজেই গেছিলো লুট টুট নেওয়ার পরে তারপরে আমরা বাড়ি আস্তে আস্তে 12:30 বেজে গেছিলো। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর তোমরা কীভাবে শিবরাত্রির উপোস বা বার করলে সেটা জানিও বন্ধুরা। টাটা।